কিছুদিন আগে OnePlus রিলিজ করেছিল OnePlus 8 এই স্মার্টফোনটি, যেটা কিনা একটা ফ্ল্যাগশিপ ফোন ছিল। আর এই ফোনটা কিন্তু অনেক মানুষের মনকে জয় করে নিয়েছে এবং মোবাইল মার্কেটে কিন্তু খুবই সাড়া ফেলে দিয়েছিল। সো তারই ধারাবাহিকতায় OnePlus তাদের স্মার্টফোন কালেকশনে আরও নতুন একটি স্মার্টফোন অ্যাড করতে যাচ্ছে, যার নাম হচ্ছে OnePlus 9, যেটা কিনা একটা ফ্ল্যাগশিপ ফোন এবং সবচেয়ে লেটেস্ট যে ভার্সনগুলো রয়েছে সবগুলো ভার্সন আপনারা এখানে পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব OnePlus 9 সম্বন্ধে এবং কি পাচ্ছেন এটার ভিতরে, কি পাচ্ছেন না, সকল বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব এবং তাদের যে প্রাইস রেঞ্জ, এই প্রাইস রেঞ্জের ভিতরে কি আদৌ এই ফোনটা ঠিক আছে কিনা, সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। সো মূল ভিডিও এখনই শুরু করব। তবে ভিডিও শুরু করার আগে দেখে নিন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, পরবর্তী এরকম রিভিউয়ের আপডেট যাতে সবার আগে চলে যায় আপনার কাছে। সো চলুন আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে চলে আসা যাক এই ফোনটার বিল্ড কোয়ালিটি নিয়ে। তো এই ফোনটা তৈরি করা হয়েছে প্লাস্টিক এবং অ্যালুমিনিয়ামের তৈরি একটা স্মার্টফোন, যেটা কিনা একেবারে একটা ম্যাট ফিনিশ দেওয়া রয়েছে। সো এই ম্যাট ফিনিশের কারণে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে এবং পিছনে আপনারা পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, সামনে নচ ডিসপ্লে এবং সামনে পেয়ে যাচ্ছেন ইন দি স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিনা একেবারে পারফেক্ট জায়গায় ছিল। এবং এই ফোনটার ওজন হচ্ছে 205 গ্রাম, যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। ওকে, তো এখন চলে আসা যাক এই ফোনটার ডিসপ্লে সেকশনে। তো এই ফোনটার ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চি অ্যামুলেটেড ডিসপ্লে, যেটা কিনা 120 হার্জ রিফ্রেশমেন্টের একটা ডিসপ্লে এবং এটাতে রেজুলেশন হিসেবে পাচ্ছেন 1440x3168 পিক্সেল এবং এখানে পিপিআই হিসেবে পেয়ে যাবেন 525 পিপিআই। তো এখন বলা যায় ডিসপ্লেটা একেবারে 100-100 ছিল, আমরা ডিসপ্লেকে 10-10 দিতে পারি। তো এখন চলে আসা যাক এই ফোনটার হার্ডওয়্যার সেকশনে। তো হার্ডওয়্যার সেকশনে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 875, যেটা একটা 5G প্রসেসর। সো এটা কিন্তু খুবই ভালো একটা প্রসেসর এবং এটার মাধ্যমে কিন্তু আপনারা খুব ভালোভাবে এখানে গেম প্লে করতে পারবেন। তো এই চিপসেটটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফোনে কিন্তু আমরা দেখেছি, যেটা কিনা একেবারে কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটা লেটেস্ট একটা চিপসেট। তো OnePlus 9 আপনারা অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11, যেটা কিনা একেবারে লেটেস্ট একটা অ্যান্ড্রয়েড ভার্সন। সো এটা কিন্তু সর্বপ্রথমে এই OnePlus 9-এই বিল্ট ইন করে দেওয়া হচ্ছে। আর এই অ্যান্ড্রয়েড 11-এর জন্য কিন্তু আপনারা এখানে অনেক ভালো ভালো ফ্যাসিলিটিস, সিকিউরিটি এবং অনেক সুবিধা এখানে পেয়ে যাবেন, যেটা কিনা অন্য কোনো ফোনে আপনারা পাবেন না। তো অ্যান্ড্রয়েড 11-এর জন্য কিন্তু এই মোবাইলটা একটু এগিয়ে থাকবে। সেখানে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে 1x3.1 GHz-এর ARM Cortex, একটা হাই ডেফিনেশনের একটা প্রসেসর এবং এখানে আপনারা জিপিইউ অর্থাৎ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট হিসেবে পেয়ে যাচ্ছেন Adreno 660, যেটা কিনা একেবারে পারফেক্ট একটা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এটার মাধ্যমে কিন্তু খুব ভালো আপনারা গ্রাফিক্স এখানে পেয়ে যাবেন। সো এখানে র্যাম হিসেবে ইউজ করা হয়েছে 12GB LPDDR4X র্যাম এবং রম হিসেবে ইউজ করা হয়েছে 512GB ইন্টারনাল স্টোরেজ। তো ওভারঅল হার্ডওয়্যার সেকশনটাও একেবারে পারফেক্ট ছিল। তো যারা গেমিংয়ের জন্য কোনো ফোন খুঁজতেছেন ভালো টাকার ভিতরে, তারা এই ফোনটা কিনতে পারেন, একেবারে পারফেক্ট একটা ফোন গেমিংয়ের জন্য। তো এই ফোনটার প্রাইস হচ্ছে ইন্ডিয়ান প্রাইস হিসেবে হচ্ছে 74,000 টাকা। তো বাংলাদেশি প্রাইসে একটু বেশি হতে পারে, আপনারা একটু ক্যালকুলেটিং করে নেবেন। তো ভিউয়ার্স, এখন চলে আসা যাক এই ফোনটার মেইন পার্ট, যেটা হচ্ছে ব্যাটারি। সো ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 4700 mAh-এর নন রিমুভেবল ব্যাটারি, যেটা কিনা কোম্পানি দাবি করছে আপনারা এটার মাধ্যমে 5 থেকে 6 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এখন চলে আসা যাক এই ফোনটার ক্যামেরা সেকশনে। তো আমরা কিন্তু অনেক আগে থেকেই দেখছি OnePlus তাদের ফোনগুলোতে খুবই ভালো ক্যামেরা ইউজ করছে, খুবই ভালো মানের ছবি কিন্তু আমরা এটার ভেতরে ক্যাপচার করতে পারছি। সো এই ফোনেও তার ব্যতিক্রম হয়নি, এখানে ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি মেইন ক্যামেরা, যেটা হচ্ছে সনি IMX686-এর একটি লেন্স এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স এবং 5 মেগাপিক্সেলের একটি জুম লেন্স এবং আপনারা ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স, যেটার মাধ্যমে আপনারা খুবই সুন্দর থেকে সুন্দর ছবিগুলো ক্যাপচার করতে পারবেন এবং আপনারা এখানে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K পর্যন্ত। তো ওভারঅল সবকিছু মিলিয়ে এই ফোনটা একেবারে পারফেক্ট ছিল, একেবারে 100-100। সো দেখা যাক এটা বাংলাদেশ মার্কেটে এসে দামটা কত হয়। দামটা যদি বেশি হয় তাহলে কিন্তু এটা একটু ওভার প্রাইস মনে হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করছি আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা বোঝাতে পেরেছি, সম্পূর্ণ ধারণাটা দিতে পেরেছি OnePlus 9 সম্বন্ধে।
তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আশা করছি সবার কাছে অনেক ভালো লেগেছে এবং আপনারা অনেক কিছু জানতে পারছেন। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কারণ লাইক দিলে ভিডিও করতে একটু অনুপ্রেরণা পাই। আর যদি আপনাদের কোনো মোবাইল বিষয়ে যে কোনো টিপস বিষয়ে কোনো সমস্যায় পড়ে থাকেন, আপনারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক, ফেসবুক আইডির লিঙ্ক, তারপরে ইনস্টাগ্রামের লিঙ্ক, সকল কিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে চাইলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, কিপ ওয়াচিং।